জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি গণভোট বাস্তবায়ন না করে অন্তহীন প্রতারণার পথে হাঁটছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ আবারও রাস্তায় নেমে তা বাস্তবায়নে বাধ্য করবে। রাজধানীতে এনসিপির দিনব্যাপী কনভেনশনে তারা এসব কথা বলেন। হুঁশিয়ার করে দেন, সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল থেকে কয়েক সেশনে চলে এই কনভেনশন। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার এবং গণভোট শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন শুরু হলেও বর্তমান সরকার তা বাতিল করেছে। এ সময় এবি পার্টির চেয়ারম্যান আগামী ৩ বছরের মধ্যে বিএনপির স্বৈরাচার হওয়ার শঙ্কা করে বলেন, অতীতের গণভোটের রায় আগামীর বিপ্লবের পথ সুগম করবে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী ৩ বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। আরও অন্তত ৮-১০ মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির এই রেজিমের পার্থক্য কী। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পথে বড় অন্তরায়। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চিরকাল কোনো দল ক্ষমতায় থাকতে পারে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি অপরিণামদর্শী পথেই হাঁটছে। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা। পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে দেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে। আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। গণভোটের রায় না মানলে জনগণকে সাথে নিয়ে রাজপথে তা আদায় করে নেওয়া হবে বলেও জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।